এদেশে নির্বাচনের নামে জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা, এক ধরনের মস্করা করা হয়েছে, এটা প্রহসন হয়েছে, এটা সবাই জানে। সুতরাং আমাদের এই যে আজকে 12.5 কোটি প্রায় 13 কোটি ভোটার, এর মধ্যে একটা বড় অংশ তারা জানে না নির্বাচন কিভাবে হয়, নির্বাচন জিনিসটা কি, কিভাবে ভোট দিতে হয়। সুতরাং আমাদের সামনে কোনো এক্সপেরিমেন্টের সুযোগ নেই, আমাদের একটা ঠিকঠাক নির্বাচন লাগবে। তো সেটা কি, সেই নির্বাচনটা করবার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্বের কথা বলা হয়েছে। 3টা ম্যান্ডেটের মধ্যে একটা হলো সংস্কার, একটা হলো বিচার, আর একটা হলো নির্বাচন। সরকার তার উপরে অর্পিত দায়িত্ব পালনে আমি আমার জায়গা থেকে বলবো যে এই 3টা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সরকার তার সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করছে। নির্বাচনের প্রশ্নে যদি বলেন, নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করছে, কন্ডাক্ট করছে। সরকারের তরফ থেকে যত ধরনের লজিস্টিক্স, সহায়তা দেওয়া, পরিবেশ তৈরি করা, আপনার দৃষ্টিতে কোনো ঘাটতি পাচ্ছেন? পেলে বলেন, আমি সেটা সরকারকে পৌঁছে দিই। তাহলে সেরা এবং ঐতিহাসিক নির্বাচন হচ্ছে, যেটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। এত বিশেষণ দেওয়ার কোনো দরকার নাই। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা একজন এক এক ভাষা ব্যবহার করবে, একজন এক এক ভাষা ব্যবহার করছে। আপনি আমাকে যখন প্রশ্ন করবেন, আমি আমার ভাষাটা বলবো। আমি আসলে একটা নির্বাচনই চাই, এবং নির্বাচনটা নির্বাচনের মতো হবে, যেখানে মানুষ ভোট দেবে নির্বিঘ্নে, তার ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কেউ কোনো বাধা দেবে না, তার ভোট অন্যজন দিয়ে দেবে না, এবং ভোট দেওয়ার পরে তার ভোটটা ঠিকঠাক মতো কাউন্ট হবে এবং সে অনুযায়ী অ্যানাউন্স করা হবে, ঘোষণা দেওয়া হবে, তার ফলাফল বাস্তবায়ন হবে। নির্বাচন বলতে আমরা এটাই বুঝি। এখন মাননীয় প্রধান উপদেষ্টা একটা শব্দ ব্যবহার করেছেন যে এটা ফাউন্ডেশনাল ইলেকশন হবে। ফাউন্ডেশনাল ইলেকশন বলতে তিনি যেটা বুঝিয়েছেন বলে আমি বুঝি, কোনো একটা দেশ নতুন করে যখন তৈরি হয়, সেখানে একটা ফাউন্ডেশনাল ইলেকশন হয়, একটা প্রথমবারের মতো নির্বাচন হয়, পরবর্তীতে সেটা অনুসরণ করা হয়। যেহেতু আমাদের এখানে টানা 16 বছর ধরে নির্বাচন ব্যবস্থাটাকে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, এখানে কিছুই ছিল না, আসলে নির্বাচন বলতে কোনো কিছু ছিল না। সুতরাং জুলাই অভ্যুত্থানের পটভূমিতে জাতি হিসাবে, রাষ্ট্র হিসাবে আমরা একটা নতুন অভিযাত্রা শুরু করছি। নতুন অভিযাত্রায় একটা নির্বাচন, সেটা ফাউন্ডেশনাল ইলেকশন হিসাবেই বিবেচিত হবে, কারণ এই নির্বাচনের পরবর্তী নির্বাচনগুলো এটাকে অনুসরণ করেই হবে যে আমাদের নির্বাচনগুলো কেমন হবে। এটা নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু সেই চ্যালেঞ্জ ওভারকাম করবার জন্য সরকারের তরফে আমার দৃষ্টিতে যতটুকু করার সেটা সরকার করছে। ফাউন্ডেশন তৈরিতে ইট, সিমেন্ট, বালিতে যদি কোনো ধরনের ঘাপলা থাকে, তাহলে কিন্তু ফাউন্ডেশনের বেসটাও অনেক উইক থাকে। আপনারা সাংবাদিকরা সেটা রিপোর্ট করবেন, কোথায় ইট, সিমেন্ট, বালিতে যদি কোনো ভেজাল থাকে, যদি 2 নম্বর ইট কেউ দিয়ে থাকে, এটা আপনারা রিপোর্ট করবেন, সরকার দেখবে।